হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, উনি বলতেন, আমি যদি কোরআনের কথা না বলে, আমি যদি আমার ব্যক্তি পরিবার, আমার বাপদাদার কথা বলি, এই মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাতের পর রাত আলোচনা করবে, আমার সামনে একজন মানুষ দূরের কথা একটা পশু আমার সামনে বসবে না। আমার মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর কোনো কৃতিত্ব নাই। আমার মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মূল কৃতিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মধ্যে কোরআন দিয়েছেন। বিশ্বজয়ী হাফেজে কোরআন হযরত মাওলানা জাকারিয়া হাফেজাহুল্লাহ, তার প্রতি কৃতজ্ঞতা। তিনি আমাদের সন্তানতুল্য ছাত্রদের জন্য দোয়া করেছেন। আমার এক সন্তান কোরআনে হাফেজের জন্য চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ। উনি আহ্বান করেছেন আমাদের প্রত্যেক পরিবারে যেন একজন থাকে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের এই বাউফল সেই বাউফল যেই বা বলে এক পরিবারে ৭৫ জন হাফেজ আছে। জানেন এটা? আপনারা জানেন না? কারা কারা জানেন? জানেন সবাই আপনারা? ৭৫ জন হাফেজ আছে এবং তারা আন্তর্জাতিকভাবে তাদের স্বীকৃতি দেওয়া আছে। আমাদের চেয়ে প্রিয় বাউফল, এখানে অসংখ্য প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠান থেকেই তো আপনাদের মতো সম্মানিত শিক্ষক মন্ডলী আমাদের মতো দুর্বল ছাত্রগুলোকে, অলস ছাত্রগুলোতে, কম মেধাবী ছাত্রগুলোকে পিটাইয়া এই পর্যন্ত যদি নিয়ে আসা যায়, তাহলে আমাদের কলিজার টুকরা সন্তান যারা এখানে আমাদের সামনে বসে আছে, আজকের এই যুগে, আধুনিক এই যুগে, তথ্য প্রযুক্তির এই যুগে, আমরা আশা করি এই বাংলাদেশ থেকে এমন লোক তৈরি হবে যারা শুধু বাইতুল মোকাররম না, আমার মন বলে আমাদের এই বাউফল থেকে পারবো, আল্লাহ চাইলে কবুল করবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমাদের মন বলে যে এক সময় কাবার ইমাম হবে, এক সময় মহাসচিব পর্যন্ত জাতিসংঘে দায়িত্ব পালন করার লোক এই বাউফল থেকে তৈরি হবে। আজকের আমাদের তরুণ শিক্ষার্থীরা যারা ২০২৪ সালের জুলাই আগস্টের সবচেয়ে বড় ফ্যাসিস্টকে বিদায় করতে পারলে, তারা বাংলাদেশে ইসলামকে বিজয় করতে পারবে। যে মাদ্রাসাগুলো আছে আমরা একসাথে চলতে চাই, অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, আমরা সবাই মিলে একটা ঝাঁকুনি দিতে চাই। বাউফলকে পরিবর্তন করার মধ্য দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে পরিবর্তন করব। তার জন্য আগে নিজেদেরকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে হবে। ব্যবস্থাটা যেন করতে পারি, তাহলে সেই সন্তান হবে আপনার জন্য জানাজার ইমামতি করার সন্তান। সেই সন্তান হবে গভীর রাতে আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলার চোখের পানি ফেলার সন্তান। না হলে মাস্টার ডিগ্রি করবে, পিএইচডি করবে, সরকারি অফিসার হবে, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে, ওই সন্তানই আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। কোরআন বাদ দিয়ে নিজের মতো চলবেন, কোরআনকে অবমাননা করবেন, কোরআনকে অবজ্ঞা করবেন, কোরআনকে অবহেলা করবেন, আপনি দুনিয়া পরকাল কোথাও সম্মানের মর্যাদার অধিকারী হতে পারবেন না। গোটা দুনিয়াটা আল্লাহ আপনার জন্য সংকীর্ণ করে, শুধু বৃদ্ধাশ্রম নয়, এই বৃদ্ধাশ্রমটা আল্লাহর দেওয়া শাস্তি দুনিয়ায়। দানিকা আমি তোমার জন্য গোটা পৃথিবী সংকীর্ণ করে দেব। কিসের কারণে? অপরাধ কি? অমান আরাদা আন যিকরি, যদি আমার এই কোরআনকে অবজ্ঞা করো, যদি এই কোরআনকে অবহেলা করো, যদি এই কোরআনকে উপেক্ষা করো। শুধু তাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কোরআনকে মানো নাই, কোরআনকে বুঝতে পারো নাই, বুঝার চেষ্টা করো নাই, বিশ্বাসী না কাজে বিশ্বাসী। এবার আমাদের সমর্থন নামে না কাজে? ইসলাম কি নামের প্রতি সমর্থন দেয় না কাজের প্রতি? ঈমান কি মজবুত হয় স্বীকৃতির উপরে না আমলের উপরে? আলহামদুলিল্লাহ।